আশা করব এর পরের বার এইভাবে নয়, মাথা উঁচু করে সবাই সামনে আসবে। কথা দিলাম পরের বার সেভাবেই আসবে। এবার তুমি এখান থেকে চলে যাও শুভ, কেউ চলে আসতে পারে। আসি বৌদি। এদিক দিয়ে নয়, বারান্দার ওদিকে একটা দরজা আছে, ওদিক দিয়ে বেরো। আসি। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। আমার ক্ষমতা খুব অল্প তা নিয়ে, কিন্তু আমি আমার সাধ্যমতো তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তবে একটা কথা মাথায় রেখো, ভালোবাসার পথটা না অতটা সহজ নয়, অনেক পরীক্ষা দিতে হয় এখানে। তাই যতটা ভালোবাসো ততটা বিশ্বাসও রেখো। এই ভালোবাসা নিয়ে কিসব বলছিলে তানিকে? শেষটুকু শুনলাম। এখন ভেবে হাসি পাচ্ছে যে গুঞ্জা মিত্র ভালোবাসা নিয়ে কাউকে জ্ঞান দিচ্ছে। একটু বাঁধে না তোমার, তাই না? লজ্জাও করে না? বিবেক বলে কি তোমার কিচ্ছু নেই? দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? আমার কথা বলা এখনো শেষ হয়নি। রঞ্জার মাথাটা একটু ধরেছে, তাই ওষুধটা দিয়ে আসি। তোমার ছোট বোনকে নিয়ে যে তোমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই এটা আমি শিওর, অ্যাবসলিউটলি শিওর। নাহলে কখন এসেছো এতক্ষণ তুমি তানির সঙ্গে? এই গুঞ্জা, লিসেন, আমার ভাই বোনের না ঠিক আমার মতো সোজা সরল। যা যা বলেছে ওকে, ও কিন্তু সব বিশ্বাস করছে, আমি জানি। ঠিক আমার মতো। এসব কথা বললে আপনি একটু হালকা হন, তাই না? বলুন, যত ইচ্ছে বলুন, আমি এসে শুনছি। আমার হালকা লাগে না, আমার মাথায় রক্ত উঠে যায়। লিসেন, হয় মুখ বন্ধ রাখো, আর নয়তো ভালোবাসা টালোবাসা বাদ দিয়ে কথা বলো। কোথায় পালাচ্ছ? কি ভেবেছ পালিয়ে তুমি বেঁচে যাবে? হোল লাইফ তোমাকে এগুলো শুনতে হবে গুঞ্জা। বারবার তোমার মুখের সামনে আমি আয়নাটা তুলে ধরবো যতক্ষণ না তুমি নিজে নিজের আসল চেহারাটা দেখছো। চুটকি, মাথাটা ব্যথা করছে, আমাকে যেতে হবে। কোথায় যাবে তুমি? তুমি কি ভেবেছো আমি তোমায় কোথাও যেতে দেবো? বড়লোক বাড়ির বউ হবে না তুমি। এখন থেকে প্রত্যেক দিন তুমি একটু একটু করে বুঝবে যে কত বড় ভুল তুমি করেছো।
ঘরে ঢুকে বসে আছে। আরো যে কত কি চলবে, এই বাড়িতে যে আর কত নাটক দেখতে হবে কে জানে। আমি একবারই তোমায় ডাকতে আসিনি এখানে। সবাই খুঁজছে, আমি বললো তাই। যা রে বাবা যা, যা না, আমি কাজটা সেরে ফেলি। হলো তো, এখন বর বউ দুজনেই বেপাত্তা। আরো আগ বাড়িয়ে পাঠাও তোমরা দিদিকে। বসুন্ধরা, সামান্য একটা ব্যাপারে বড় বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে না? সেটা কি স্বাভাবিক নয় ডার্লিং? আমি যখন রেসপন্সিবিলিটি নিয়ে বিয়েটা দিয়েছি, পুরো মাথা ব্যথাই তো আমার। নিশ্চয়ই এর পেছনেও তোমার কোনো স্বার্থ রয়েছে। কি বললে তুমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিছু হয়েছে কি? দাদা, নতুন কোনো সমস্যা? না না, তেমন কিছু নয়। ওই তখন গুঞ্জা আসতে দেরি করছিল, তো আমরা ঋদ্ধিকে বললাম যে ডেকে নিয়ে এসো। সামান্য একটু দেরি হয়েছিল। না না, সামান্য কোথায়, সামান্য কোথায়, গিয়েছে তো অনেকক্ষণ হলো। সে কখন গেছে সেটা আমার মাথা ব্যথা নয়, এতক্ষণ ধরে কি করছে সেটাই আমি ভাবছি। গুঞ্জার তো কাল থেকে শরীরটা ভালো নেই, আর নতুন করে কিছু বাড়াবাড়ি হলো না তো? না না, বৌদিদির কিছু হয়নি, বরঞ্চ বৌমনি একটু অসুস্থ ফিল করছিল, ওই জন্যই তো বৌদিদি ওষুধ আনতে গেল। হ্যাঁ, কিন্তু ওষুধ আনতে কতক্ষণ লাগে? আর ওষুধ আনতে ওই বা গেল কেন? আরে তোমরা কি করছিলে? আমি বলেছিলাম যে আমি যাই, কিন্তু বৌদিদি বললো ওই ওষুধটা বৌদিদি ছাড়া আর কারোর কাছে নেই, তাই আমাকে না পাঠিয়ে নিজেই চলে গেল আনতে। ব্যাপারটা কেমন গোলমেলে ঠেকছে। তারপর ঋদ্ধিও আবার গিয়ে আটকে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে এত আলাপ আলোচনা করবার দরকার নেই। আমি দেখ, এই শোন, তুই ওদেরকে গিয়ে একবার ডাক দিতি, কেমন? আর তুই রঞ্জার কাছে যাও, ওকে একটু দেখো। দাদা, আমি খাবারের ওদিকটা দেখছি। হ্যাঁ হ্যাঁ, যা। ওই তো ওরা এসে গেছে। কোথায় ছিলে তোমরা? আর এতক্ষণ তোমরা কি করছিলে? মনে হয় ফুলসজ্জা রিহার্সাল। আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম, তোমার বোনের ওষুধ আনতে গিয়ে তুমি আবার নতুন করে কিছু বাঁধিয়ে ফেলেছো।
আচ্ছা ঠিক আছে, ওরা যখন এসে গেছে তখন এ নিয়ে তো আর কথা বাড়িয়ে লাভ নেই। গুঞ্জা, তুমি বরং রঞ্জাকে ওষুধটা দিয়ে দাও। এতক্ষণ লাগলো একটা ওষুধ আনতে? লাগবে না, মাথা ব্যথা ছেড়ে গেছে। আচ্ছা বলছি, গেস্টদের খাওয়া কিন্তু প্রায় শেষের দিক, এবার কিন্তু আমরা খেয়ে নিতেই পারি। হ্যাঁ শোনো না, বলছি তার আগে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে। হ্যাঁ একদম দিদি, তুমি কি বলো? হ্যাঁ, তুললেই হয়। অনেক ফটো তো তোলা হয়েছে, আবার কেন? তোর বউয়ের সাথে তোর অনেক ফটোই উঠেছে, কিন্তু আমাদের সাথে কি তোর বউয়ের ফটো একটা উঠেছে? ওঠেনি তো। যা, গুঞ্জা রঞ্জা দুজনকে নিয়ে। এই দাঁড়াও দাঁড়াও, সবার আগে তো স্টিল ফটো। ভাই একটু আসতে হবে। আয়, দাঁড়িয়ে আছিস কেন তোরা? ভাই আয় আয় আয়। রঞ্জা এখানে এসো। আচ্ছা বলছি, কে কে কোথায়? কে কে তো দেখছি না। এই তো আমি এসে গেছি। নিন ভাই, তুলুন। এক মিনিট এক মিনিট এক মিনিট, কাছে আয়, একটু কাছে এসো। এই, কাজ কিন্তু কমপ্লিট। এবার ঘরে বসে বসে লাইভ ফুলসজ্জা দেখবেন। বাজে কথা রাখো কেকে, হাজার চিন্তা আমার মাথায় ঘুরছে। যা ঋদ্ধিকে ওদের দেখে আমার কিরকম একটা ফিল হচ্ছে। ঘরের ভেতর বসে গুজগুজ ফুসফুস করছিল। তুমি কি নিজের কানে শুনেছো? আমার কানেতে কিছু আসেনি, শুনবো কি করে? গুঞ্জাকে ঠিক ভরসা করতে পারছি না। রীতিকে কিছু বলে টলে দেয়নি তো? না, হাব ভাব দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। তবে ব্যাপারটা খুব চিন্তার। এমনি না জেনে আমি ওর অনেক বড় ক্ষতি করেছি। আরো ক্ষতি হওয়ার আগে সব সত্যি আমাকে বলতেই হবে ওকে। হ্যাঁ, সব খুলে বলবো আমি আজ। ও শুনতে না চাইলেও বলবো, যেভাবেই হোক। লোকে ফুল সজ্জার রাত্রে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে তাড়াতাড়ি তাড়িয়ে দেয়, লাপাতে লাপাতে ঘরে আসে। আর তুই কি রে? ঠামি তুমি চুপ করবে? এই যে ওদিকে দেখো, একদিন বসে আছে তোমার জন্য। আমার একটা কাজ আছে, কয়েকটা ইম্পর্টেন্ট ফোন কলস আছে, আমি একটু পরে আসছি। ফোন টোন সব পরে হবে, ওগুলো বন্ধ। এই তুই সবসময় পাকামো করবি না। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। আমরা সবাই আছি তো, তাই দাদা ভাই লজ্জা পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো সবাই এখান থেকে চলো। চল চল চল, এখানে আমরা বাইরে থেকে দরজাটা বন্ধ করব। হ্যাঁ হ্যাঁ একদম। দরজা বন্ধ করবে না। চুপ 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 চুপ। দরজা বন্ধ করবি না, দরজা বন্ধ করবি না, আমি বলে দিলাম। যাও। টাটা।
আপনার সাথে আমার কিছু কথা আছে। খুব জরুরি। আমি খুব চেষ্টা করছি তোমার আমার মধ্যে প্রবলেম সলভ করার, তুমিও সেই সুযোগটা নিচ্ছ, কিন্তু মনে রাখো এসব করে কোনো লাভ হবে না। আপনি আমার কথাটা শুনুন, তারপর আপনার যা মনে হয় তাই করবেন। কি করব? কি করতে পারি আমি? আমি মিথ্যেটা থেকে বেরোতে চাই, পারছি কি? সে রাস্তাও আমার বন্ধ। মিথ্যের পেছনে সত্যিটা জানতে চান না আপনি? হ্যাঁ, চেয়েছিলাম তো। মনে পড়ে কতবার তোমার কাছে রিকোয়েস্ট করেছিলাম, গুঞ্জা, we need to talk. প্লিজ দরজা খোলো। আচ্ছা, আমি ভেতরে ঢুকবো না, গুঞ্জা, আমি জাস্ট 2 মিনিট কথা বলে চলে যাব। আমার তোমার জীবনে থাকা না থাকা কিচ্ছু ম্যাটার করে না, তোমার কিছু যায় আসে না। না, এখন তোমার মনে হচ্ছে আমাকে সত্যিটা জানানো উচিত, এখন যখন পুরো বিষয়টাই আমার কাছে পরিষ্কার। আমার নাম মুখে আনবে না তুমি, ঘেন্না করে আমার। নিজেকে খুব ছোট মনে হয় এটা ভাবলে যে একদিন আমি তোমায়। যাক, স্ট্র্যাটেজিটা বেশ ভালো, বাড়ির সবাই সাপোর্ট দিচ্ছে, সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, কিন্তু গুঞ্জা একটা কথা মনে রেখো, সাজানো জিনিসটা আমি কোনো দিনই পছন্দ করি না। আপনি ওভাবে মুখ ফিরিয়ে নেবেন না, একবার তাকান। কি হবে তাকালে? তোমার কি মনে হয় তোমাকে দেখে গলে যাব আমি? তোমার এসব কথা, তোমার সাজগোজ কিচ্ছু ভোলাতে পারবে না আমায়, গুঞ্জা, কিচ্ছু না। আমার মনে হয়েছিল তুমি আমাকে বোঝো, কিন্তু না, তোমাদের মতো মেয়েরা নিজেদের স্বার্থটুকু ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। আপনি একবার আমার কথাটা শুনুন, আপনি শুনলেই সব বুঝতে পারবেন যে চেষ্টাটা ভালো, অনেক এফর্ট দিয়েছো তুমি এই সবকিছু ম্যানেজ করার জন্য, কিন্তু ওই যে বললাম, তুমি আমাকে কখনোই বোঝোনি, চেনোইনি ঠিক করে। গুঞ্জা, আমার কাছে না মানুষটা খুব ইম্পর্টেন্ট, আর তুমি তো, আমার চাওয়া খুব অল্প। গুঞ্জা, একদিন লোডশেডিং এ বৃষ্টির মধ্যে তোমাদের বাড়িতে খিচুড়ি খেয়েছিলাম বেগুন ভাজা দিয়ে, সেটা আমার কাছে অনেক ছিল। আমি বলছিলাম কি, মানে সবাই যখন একসঙ্গে খাবো তখন রান্না বান্নাগুলো যদি আমরা সবাই মিলে একসাথে। এ কি গো কাকিমা, বেগুন ভাজা কেন? কাকু তো বললো বেগুনই খাবে। তোমার বন্ধুকে বেগুন কাটতে দেওয়া হয়েছিল, সে যা বেগুন কেটেছে না, ও দিয়ে আর বেগুনই হয় না, বেগুন বাজাই হয়। খুব আনন্দ পেয়েছিলাম, এমন আনন্দ আমি বহুদিন পাইনি। আর সেদিন দেখেছিলাম তুমি ওইটুকুতেই খুব খুশি, কিন্তু তখন বুঝতে পারিনি যে তোমার আসল চেহারা এইটা। আমি আপনি দুজনেই একটা পরিস্থিতির শিকার, রিদ্ধি। আপনি আপনি আমার কথাটা একবার শুনুন, আপনি আমার 5টা মিনিট সময় দিন, আপনি সবটা শুনলেই বুঝতে পারবেন যে কেন। অনেক দেরি হয়ে গেছে যে গুঞ্জা,